উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরান 180 থেকে 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই 6টি আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। 180 নম্বর আয়াতে আলোচনা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা যাকাত যোগ্য সম্পদ দান করেন, এরপরেও যদি তারা যাকাত না দেয় তাদের কি পরিণতি হবে। 181 নম্বর আয়াতের আলোচনা হলো আল্লাহ তাআলা মানুষের কাছে কর্জে হাসানা চান। মানুষ যেটা আল্লাহর রাস্তায় খরচ করে এটা আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে তাদেরকে এটার প্রতিদান দান করেন। এই বিষয়টি নিয়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন হয়েছে ইহুদিদের সাথে। এক পর্যায়ে ইহুদি প্রধানের মুখ থেকে একটা উল্টাপাল্টার শব্দ বের হয়েছে আল্লাহর শানে। আবু বকর সিদ্দিক তাকে একটা থাপ্পড় দিছে। এই হলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কয়েকজন ইহুদির কাছে দাওয়াত পৌঁছার পর তারা বলল, তাওরাত কিতাবে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমরা কোনো রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ রসুল একটা কোরবানি পেশ না করবে আর ওই কোরবানিটা আইসা আকাশের আগুন জ্বালায়া না দিবে ততক্ষণ আমরা ঈমান আনব না। এটা তাওরাতে আমাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার দিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও একটা কোরবানি পেশ করেন, না করা পর্যন্ত আপনার উপরে ঈমান আনব না। নাউজুবিল্লাহ। 4 নাম্বার আলোচনা, নবীজিকে তারা মিথ্যাবাদী বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, এইসব বললে আপনি কষ্ট নিয়েন না, আপনার পূর্বের রসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। 5 নম্বর আলোচনা, নবী আপনি সকলকে জানায়া দেন আপনার কথা যারা বিশ্বাস করতেছে তারাও মরবে, যারা বিশ্বাস করে না তারাও মরবে। সকলকে কিয়ামতের ময়দানে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই 5টি বিষয়ে মৌলিক আলোচনা সূরা আলী ইমরানের 180 থেকে 185 নম্বর এই 6 আয়াতের মধ্যে মৌলিক 5টি বিষয় আল্লাহ আলোচনা করছেন। 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে, উদ্দেশ্য হলো যারা যাকাত দিতে কৃপণতা করে, যাকাত আদায়ে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে যাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ, আমি বেঁচে গেলাম, হুজুররা বুঝতে পারে না আমি যে যাকাত না দিয়েও এলাকায় ঘোরাফেরা করি। হ্যাঁ, কেউ যদি এরকম মনে করে যে আমি যাকাত দিলাম না আমি বেঁচে গেলাম, এটা আমার জন্য কল্যাণ। আচ্ছা মনে করেন কোনো আলেম জানলো না বা এলাকাবাসী জানলো না আপনি যাকাত দেন নাই, কিন্তু যাকাত ফরজ, এটা ফরজটা করেছেন কে? তো আপনি যাকাত দেন বা না দেন এতে হুজুরের কি সম্পর্ক? তো আল্লাহ বলেন যারা যাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তারা যাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে এই কৃপণতা বশত যেই সম্পদ তারা যাকাত দেয় নাই এই সম্পদকে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। কবে? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন।
তাহলে যারা জাকাত দেয় নাই, এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কিয়ামতের দিন বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ ২০ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায় দেওয়া হবে। সাপ মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যে সম্পদের জাকাত তুমি দাও নাই। তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? অকল্যাণ। এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি, মনে রাখবা এই সম্পদের মূল সত্ত্বাধিকারী আমি আল্লাহ। আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্য সংরক্ষিত। এই বইয়ের সত্ত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহর। তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ, এগুলা কার? সব আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত, সব আল্লাহ জানেন। এই হলো 180 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অনুবাদটা শুনি, তারপর মূল প্রেক্ষাপট শুনি। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত মানুষদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী। বলি নাউজুবিল্লাহ। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র, আমরা হলাম ধনী। আল্লাহ তাদের কথা শুনেছেন। এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন ইহুদিদের কাছে। চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, ইসলাম গ্রহণ করো, নামাজের ব্যাপারে আলোচনা, নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহ রাস্তায় দান করো, এটাই আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করো। চিঠি পাঠাইলেন যে সাহাবীর মাধ্যমে, সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিঠি নিয়ে আসলেন। আসার পর দেখলেন ইহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা, কয়েকজন ইহুদি, তাদের সামনে একজন উস্তাদ বসা, ইহুদিদের আলেম। এই উস্তাদের নাম হলো ফিনহাস। কি নাম? যদিও আপনারা অনেক বাংলা বই পাইতে পারেন নামটা ফাখখাস। কি নাম? ফাখখাস পেতে পারেন। তাফসীর ইবনে কাসীরে ফিনহাস আসছে, আরো অনেকগুলা কিতাবে ফিনহাসই আসছে। আর অনেক বাংলা অনুবাদকের মধ্যে, অনুবাদক দেখলাম এটার অনুবাদ করেছে ফাখখাস। তো পাঠশালার মধ্যে বসা ইহুদিরা, তাদের সামনে একজন ওস্তাদ বসা, সামনে যিনি বসা তার নাম হলো ফিনহাস, তার সাথে আরেকজন ইহুদিদের বড় আলেম বসা। ওই আলেমের নাম হলো আশইয়া, কেউ লিখেছেন তার নাম উসাইয়া। এই দুইজন বড় বড় আলেম, আর সামনে ইহুদিরা বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন, পৌঁছায়া দিলেন নেতার কাছে। ইহুদিদের যিনি আলেম তিনি বললেন, ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত, আরো নামাজের কথা আছে, আর বলছে আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহ রাস্তায় দান করবা। ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল,
দেখছো আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, আল্লাহ ফকির, আমরা ধনী। বুঝে আসছেনি কথাটা? আবু বকর সিদ্দিক কি করলেন? ফাদরাবা ওয়াজহা ফিনহাস, তার গালে একটা থাপ্পড় বসায় দিস। ইহুদির গালে থাপ্পড় বসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদারাবতু উনুকাকা। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এটা না থাকলে তোমার আজকে গালে দিছি, না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম। কি বোঝা গেল? নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে গরম হওয়া দোষণীয় নয়, এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? অনেক উলামায়ে কেরাম দেখবেন জোরালো বক্তব্য দেয়, ভাষণ দেয়, হ্যাঁ, তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে, ভাষণের বিরোধিতা করে। সঠিক না বিরোধিতা করাটা। জালেমের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে, আর জালেমদের অন্তরে কাঁপন সৃষ্টি হবে এরকম কিছু আলেম যুগে যুগে থাকা দরকার, থাকা জরুরি। এটা আসলেই ঠিক, কারণ এই ব্যাপারে দলিলও আছে। যেহেতু দলিল আছে তা তো ঠিক হবেই। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি বললেন? আমাদের নবীর চেয়ে নরম পৃথিবীতে কেউ ছিলেন? তাকে আল্লাহ তাআলা বললেন আপনি কঠোর হন প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে। তো এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয়, মাশাআল্লাহ, জোরালো বক্তব্য দেয়। তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন? তাকে আপনি দেখতে পারেন না। একটা মূলনীতি মনে রাখবেন, কোন শত্রু যদি কখনো ভালো কথা বলে, আপনি বলবেন যে এই কথাটা ভালো, হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো, এটা বললেন। মনে করেন আমার শত্রু, এইভাবে বলবেন এই আমার শত্রু, আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে, স্বীকার করবেন। শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন, এই ব্যাপারে একটা দলিল শুনেন আগে, যে শত্রুর কথাও যে স্বীকার করা দরকার। সহিহ বুখারীর বর্ণনা, রমজান মাসে সদকাতুল ফিতির আদায় করার জন্য সাহাবায়ে কেরাম সদকার মাল নবীজির কাছে এনে জমা রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন মাল পাহারা দেওয়ার জন্য। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিযুক্ত করলেন রমজান মাসের সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য। আমাকে নিয়োগ দিলেন, নিযুক্ত করলেন, আমি যেন মাল পাহারা দিই। রাতের বেলা পাহারাদারি করতেছি। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন আসছে, আইসা খাবারে হাত দিস, সদকাতুল ফিতরের ওই মালে হাত দিস। আমি ধরে ফেললাম, ধরে তাকে বললাম, লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলাইয়া ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার অনেক প্রয়োজন আছে, অভাবের তাড়নায় আমি আসছি আজকে চুরি করতে। ভাই তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াদা করতেছি আমি আর কখনো আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, রাতের ঘটনা জানাবেন। ঘটনা বলার আগে নবী বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি, তোমার সাথে কি কি করছে একটু বলো তো। এর মানে আল্লাহ তাআলা গত রাতের ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহীর মাধ্যমে, আবু হুরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে আগে জানায় দিয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোর আসছিল, আসার পর শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। আমার কাছে সে অভিযোগ পেশ করেছে, তার দায়িত্বে তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই অভাব আর অটনের মধ্যে পড়ে সে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। নবীজি কি বললেন? চোর মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবীজি বলেছেন যেহেতু, তার মানে নিশ্চিত আসবে। পরের রাতে আমি অপেক্ষায় আছি চোর ধরার। চোর সাহেব রাতে চলে আসছে। আসার পর আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি চোরকে বললাম, আজকে আর তোমাকে আমি ছাড়বো না, যা কিছুই বলো। চোর বলতেছে, আমি ওয়াদা করছিলাম আসবো না। তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খেলাফ করে আবার আসে। আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম, তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না, আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি, ভাই ছেড়ে দাও আমার। গতকালকের সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে, উনি ছেড়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতের খবর কি? বন্দি কি কি করছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আবার আমার কাছে এমন ভাবে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, প্রচুর মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু সাউদ কদ কাযাবাকা, মিথ্যা বলছে, আবার আসবে। রাসাতুহু সালিসা, আমি তৃতীয় রাতে ওত পেতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাব। আজকে যতই তুমি বাহানা পেশ করো কোনো লাভ হবে না। তৃতীয় রাতে অপেক্ষা, চোর আসছে। আসার পর ধরে ফেলছে। ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, থামো, কিছু বলা দরকার নেই। তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা, এগুলা বলা দরকার নাই, আজকে বলাই দরকার নেই, তোমাকে নবীজির কাছে নিব। চোর বলতেছে, কথাটা শুনবা তো? কি কথা? দানি উআল্লিমকা কালিমাত। চোর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখিয়ে দিই, তোমার কাজে আসবে। কি শিখিয়ে দিই? বিদ্যা। হাদিসে আসছে, কানু আহরাসান নাসি আলাল ইলম, সাহাবায়ে কেরাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইলম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। সাহাবী চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, দেখি কি করা যায়। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা, পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদারি করবে। শুধু তাই না, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কে শিখাইছে এই কথা? চোরে। সকালবেলা নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। কি অবস্থা? চোরের খবর কি? হুজুর, গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজকে আর চোরকে আমি ছাড়বো না, কিন্তু সে আমার এমন এক অফার দিছে, আমি ছেড়ে দিছি। কি বলছে? আমারে বলছে বিদ্যা শিখাবে। হুজুর, আমি তো এই লোভ সামলাইতে পারি নাই, আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিছে, চোর ছেড়ে দিছে। কি শিখাইছে বলো? আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য, এটা পড়ে যদি আমি ঘুমাই, দরজা বন্ধ করি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, সে পাহারাদারি করবে, আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না। নবীজি বললেন, সদাকা, চোর সত্য কথা বলছে। চোর কি বলছে? কি বুঝাইতেছি আপনাদেরকে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করা।
বলছিলাম না, শত্রু সত্য কথা বললে কি করা? এর শত্রু চোর, চোর সত্য কথা বলছে, নবী বলছে না ওর কথা সত্য। কথা কি? সাথে সাথে কি বলে দেখেন, ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তোমার কাছে যেই চোর 3 দিন আর সেই চোর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকে যেই কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান, সে ছিল শয়তান। কে ছিল? তো শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? নবীজি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকে যে বিদ্যাটা শিখেছে এটা সত্য। বুঝাইতে চাইলাম আপনি একজনকে দেখতে পারেন না, এই জন্য তার সঠিক কথাটাও গ্রহণ করবেন না, এমন যেন না হয়। সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য, তবে তুমি আমার শত্রু, এটা বুঝলেন? কোত্থেকে কোথায় গেলাম বলেন তো? নরম আবু বকর সিদ্দিক গরম কেন হলেন? এখান থেকে আসলাম, প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে। তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয়, তা আপনি মানে ওনারে দেখতে পারেন না, এই জন্য ওনার এটা নিবেন না। এখন দেখি হাদিসে জোরালো বক্তব্য দেওয়ার কথা আছে কিনা, যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না। ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা, মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। চোখ কি হতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যেতেন। মাঝে মাঝে ভাষণ দিতেন, চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হইতো, তার রাগ বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবীজি জাহান্নামের সতর্ক বার্তা দিচ্ছে এমন ভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন সতর্ক বার্তা উচ্চারণ করতেন, এইভাবে তার আওয়াজ উঁচু হতো, চোখগুলা লাল হয়ে যেত, আর রাগ প্রচুর বেড়ে যাইত। তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোনো মাহফিলে প্রচন্ড জোরালো বক্তব্য দেয়, যদি সতর্ক বার্তা হয় কোনো জালেমার মুনাফিকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয়, এটা প্রশংসনীয়। এই জালেমের বিরুদ্ধে জোরালো ভাষণ কি প্রশংসনীয়? হাদিসে আসেনি জোরালো ভাষণের? নবীজি রাগ হইতো, নবীর চোখ লাল হইতো। এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেখি করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা, যে আমি যে লেখতাছি আমার এগেইনস্টে যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল, বিপদে পড়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ইহুদির গলায় গালের মধ্যে থাপ্পড় বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াইয়া দিতাম। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলল আবু বকর আমারে থাপ্পড় দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর থাপ্পড় দিছো? জি হুজুর থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস। কি বলছে আল্লাহর ব্যাপারে? হুজুর সে বলছে কর্জে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন এটা তাকে শোনানোর পর সে বলছে ও আল্লাহ কর্জে হাসানা চাইছে, তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী? এই বেয়াদবিমূলক কথা বলছে। ইহুদির নবী বললেন তুমি এটা কেন বললা? ইহুদি বলতেছে মা কুলতু জালিকা, এই জাতীয় কোনো কথা আমি বলিই নেই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বলছে, আর ইহুদি বলে নাই, আর থাপ্পড়, তখন ঘটনা কি হবে? সাক্ষী নাই। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্ষী দিয়ে দিস। আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী। আপনার সাহাবী আবু বকর এই কথা শোনার পর ইহুদির গালের মধ্যে চর বসায়া দিছে। আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে। হাবিব আমি আল্লাহ, তুই ইহুদির কথা শুনছি, আবু বকর যা বলছে সব সত্য, আমি আল্লাহ শুনছি ওর কথা, ও বলছে এগুলা, আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলে দিলেন। এই হলো সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অংশ বিশেষ। পরে আল্লাহ বলেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক
অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা। ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো। আল্লাহ লিখে রাখবে দ্বারা উদ্দেশ্য হলো না মুরুল মালাইকাতা বিকিতাবাতিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য। এটা হলো আল্লাহর লেখা, মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন। কিয়ামতের দিন আমি বলবো ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আযাব আস্বাদন করো, জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে নাফরমানদের ঠিকানা হিসাবে। পরে কি বলে দেবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর রক্তপুজ এইগুলা তারা আস্বাদন করবে, খাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও, জাক্কুম নামক কাঁটা যুক্ত ফল দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তারা কাঁটাযুক্ত জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। এবার তারা বলবে পানি দাও পানি, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও। এটা আল্লাহ বলেন ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা আস্বাদন করো। তো জাহান্নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি, এই পানির আযাবও আছে, গরম খাবারের আযাব আছে, গরম আগুনের আযাব আছে, আযাব আর আযাব। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শুধু আযাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো, শুধু আযাবই বাড়াবো, খালি আযাব বাড়াইতে থাকবে। এখন প্রশ্ন হলো কেন এই আযাব আল্লাহ দিবে? পরের আয়াতে বলে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আগুনের আযাব তোমরা আস্বাদন করবা কেন জানোনি? তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। হাতের কামাই, হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই। হাতের কামাই মানে তোমাদের কামাই। আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয়। এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে, তোদের হাতের কামাইয়ের কারণে। হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। প্রশ্ন আসবে মনে মনে, আল্লাহ যে আযাব দিবে এটা কি জুলুম না? আল্লাহ বলে না, এটা কোনো জুলুম না। তারাই আযাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে, আমি জুলুম করি নাই তাদের উপর, তারাই জুলুম করছে নিজেদের উপর। সূরা আম্বিয়ার মধ্যে আছে, ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাবু কওলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। এটা পড়া দেখবেন ছাত্ররা পড়তে থাকে ওয়াবিহি ক্বালা হাদাসানা। ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব। দেখেন কি বলি, আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে, অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে। 4টি ব্যাখ্যা। হয়তো আমল ওজন করা হবে,
না হয় আমলটাকে একটা দেহের রূপ দেওয়া হবে, ওই দেহটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তো এটার দৃষ্টান্ত আছে, আমরা দাঁড়াইলে আমাদের ওজন ওঠে না 75 80 থেকে, সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না, সেখানে আমলের ওজন হবে। প্রশ্ন হলো হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন রূহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না, আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকাইয়া দিবে যদিও দেখা যায় না। ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী, ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে। এটা 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা। 2 নাম্বার আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামাকে ওজন করা হবে। এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি কেন করব? ফালা তুজলামু নাফসুন শাইআ, তোমাদের কারো প্রতি কোনো বিচার করা হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন? আল্লাহ বলে দিলেই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি, আল্লাহ তো সব জানেন, এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই, তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামী হবা, এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না? জুলুম করেন না। আল্লাহ কারো উপর জুলুম করেন না, বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখিরাত বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু। আল্লাহ তাআলাকে তারা বলছিল ফকির, নিজেদেরকে বলছে ধনী। আল্লাহ বিষয়টা নাজিল করে দিয়ে বুঝাইলেন যে তারা যেই কথাগুলো বলেছে আমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা, আবু বকর সত্যি সত্যি শুনেছে, আবু বকর থাপ্পড় দিছে, সঠিক কাজ করছে। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা এখন শুরু হবে। ইয়াহুদিদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত পৌঁছার পর তারা বলল, এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে, এখন দেখেন তারা বলল আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে, আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কাব ইবনে আশরাফ সহ কয়েকজন ইহুদির কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায়া না দেয় ততক্ষণ যেন ঈমান না আনি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও একটা পশু কোরবানি করেন, করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন, আগুন আইসা জ্বালায়া দিবে, এরপর আমরা আপনাকে বিশ্বাস করব। আমাদের নবীর এটা বলল ইহুদিরা। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাওরাতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই। কোথায়? তাওরাতে যদি এই কথা থাকেও দুইজন নবী বাদ, ঈসা নবী আর আমাদের নবী। আমাদের নবী আর ঈসা নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন আইসা এটাকে জ্বালায়া দিবে। এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আর আমাদের নবীর এটার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, আমাদের নবী আর ঈসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো, আগুন থেকে আকাশ থেকে একটা সাদা আগুন আসতো, এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোনো আওয়াজ হইতো না। নবী এবাদত খানায় গিয়ে বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন, কবুল করেন। আর এবাদত খানার চারপাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো ওই টিলার দিকে যে কোরবানি কবুল হয়েছে কিনা। তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই, ধোঁয়া নাই, ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বোঝা যেত হ্যাঁ তিনি সঠিক রাসূল। কিন্তু এরপরে ঈমান আনতো না। এরপরে কি আনতো না? ঈমান আনতো না। তো নবীর যুগের ইহুদিরা তারাও বলল আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ঈমান আনবো না। তো প্রথম কথা, এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে? আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ঈমান না আনার জন্য, এবার আপনি ওদেরকে বলেন। দেখেন আল্লাহ কি বলে,
কুল কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, নবী আপনি বলেন তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল মুআজিজা সহ। আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে মুআজিজা সহ, তোমাদের কাছে এসেছে, তোমাদের পূর্ববরুর যারা ইহুদি ছিল তাদের কাছে এসেছে বিল বায়িনাত, মুআজিজা সহ। এরপরে দেখেন, খুব মন দিয়ে শুনেন, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিবে, এই মুআজিজা সহ অনেক রসুল এসেছে আমার পূর্বে, তোমাদের কাছে অনেক রসুল এসেছে মুআজিজা নিয়ে। আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায়া দিবে, এই মুআজিজাও অনেক রসুল দেখাইছে, এরপরেও তোমরা ওই রসুলদেরকে বিশ্বাস করো নাই, উল্টা হত্যা করছো। কি করছো? আল্লাহ বলেন ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, ইহুদিদেরকে আপনি বলেন ওই ইহুদিরা তোমরা না বলো আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ঈমান আনো। আমার পূর্বে বহু রাসূল এইভাবে আগুন, ওই আগুন যেন আসমান থেকে এসে কোরবানির পশুটা জ্বালায়া দেয়, এমন কোরবানি পেশ করছে বহু রাসূল। পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে, এরপরেও তোমরা ঈমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো, যেমন জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, তাদেরকে তোমরা হত্যা করেছ। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা, আগের নবীদেরকে? হুজুর এরা আসলে ভাউতাবাজি করতেছে, আপনার উপর ঈমান আনবে না, এটা শুধু একটা কথা। আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রাসূল এসেছে অনেক মুআজিজা সহ, আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে, টিলার উপর রেখে আসতে, আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে, তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল, কোথায়? তারা তো ঈমান আনে নাই, উল্টা তাদেরকে তারা হত্যা করেছে, যেমন জাকারিয়া ইয়াহইয়া নবীকে তারা হত্যা করেছে। কেন হত্যা করলা বলো? তো তোমাদের পূর্বপুরুষ ইহুদিরা এটা করছে, বলো। তা আল্লাহ বুঝাই দিলেন আয়াতের মাধ্যমে আসলে এরা ঈমান আনবে না, এটা হলো ওদের মূল টার্গেট। এ হলো আজকের আলোচনার চতুর্থ বিষয়। খুব মন দেন, আজকের আলোচনা সর্বশেষ বিষয়। আল্লাহ তাআলা বলেন হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন, আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে, আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 21 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন, জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন। এটা হলো মৃত্যু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে, ইমানদার বেঈমান সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে, এই মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন অনেকে পড়েন, এটা দেখবেন 83 থেকে 85 নম্বর আয়াত, দেখেন তো পড়েন কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যুপথ যাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে, সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না, চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যুপথ যাত্রীকে, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত, দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে সূরাগুলা বেশি পড়ে। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যুপথ যাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না। প্রাণটা যখন উষ্ঠাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয় মান রাক, কে আছে ঝাড়ফুঁককারী, ডাক্তার কবিরাজ কে আছে, কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য, ডাক্তার কবিরাজ কে আছে। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে, কোনো ডাক্তার কবিরাজ আছে, তখন আমরা অ্যাম্বুলেন্স আনি, আনার পর তাকে উঠায়া হসপিটালাইজড করি। কিন্তু হসপিটালে নেওয়ার 5-10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। হসপিটালে গিয়ে বলি আরে 10টা মিনিট আগে আসলে ভালো হইতো, মানে কি বাস্তব? ডাক্তার সাহেব 5 মিনিট আগে কেন আসলেন না, মানে আসলে কি হইতো? মারা যাওয়ার পর এগুলো আর বললেন না, মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কানবেন, চোখে পানি আসবে, এটা ঠিক আছে। ইন্নাল আইনা তাদমা, চোখে পানি আসবে, বুখারীর বর্ণনা। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মৃত্যুপথ যাত্রীকে আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যুপথ যাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যুপথ যাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও, এই কাফের আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না, ফেরেশতা বলে আসো তাড়াতাড়ি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা, এটা কাফেররে বলবে। এবার আসেন নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার ঘরে আমার দিনে আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে আমার দিনে আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। এই একটা। আরেকটা, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছে। এটা কিভাবে? দখল আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মা জানের ঘরে আসছে, সমস্যা নাই তো, ভাই বোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন, আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থায়। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আসসিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম। ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। শিক্ষিত মানুষ আপনারা, কর্মস্থল আছে আপনাদের, বাসা আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ি কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক থাকবে। গাড়ি বাড়ি কর্মস্থল, গাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, কর্মস্থলে থাকবে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন এসে যাবে আপনার গাড়িতে আছে কিনা। আমি যেখানে বসি সামনে তাকান, এখনই গিয়ে খুঁজবেন, নিবেন না, দেখবেন 3টা মেসওয়াক আছে। নেওয়া যাবে না, এখন আমি 3টা দিয়ে করি। তো মেসওয়াক আপনি মানে বলতে পারেন যে আপনি দেখি পরীক্ষা করে, আজকে আপনারা পরীক্ষা করেন, এখনই করেন, কেউ যান, যাওয়ার পর আমি যেখানে বসি ঠিক ওটার সামনে দেখবেন, ওটার পিছনে 3টা মেসওয়াক রাখা আছে। বাড়িতে মেসওয়াক রাখবেন, গাড়িতে রাখবেন, কর্মস্থলে মেসওয়াক রাখবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসওয়াক করতেন, এরপর অন্যান্য কাজ করতেন। আমার মেসওয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে, ওদের কাছে আছে শুধু মেসওয়াক, শুধু মেসওয়াকের উপর একটা ওয়াজ আছে, শুধু মেসওয়াক। আপনাদের কাছে আমার আবদার থাকবে, এই ওয়াজটা একটু শুনে নেবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্যদিনের সাথী হলো মেসওয়াক। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয়ে থাকি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম করে দিলেন, নবীজি মেসওয়াক করলেন। পরে যেটা নবীজি বললেন, সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমি নবীজির মৃত্যুর যে ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে, এটা বুখারীর বর্ণনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পবিত্র নবী, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ, তার ব্যাপারে, তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে। এটা হয়তো অসতর্কতা বশত কোনো বইয়ের মধ্যে চলে এসেছে, আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে, আর এটা হয়তো আপনার পাবলিশড হয়ে গেছে, আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন। সেই ঘটনাটি হলো এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে।
আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে, আমি কি যাব নবীর কাছে, ঠিক না? এরকম বারবার কেসে আর আসছে। টোটাল ঘটনাটা জাল ঘটনা। কি ঘটনা? হ্যাঁ, জাল বর্ণনা। এটা আমি জানি, শুনছেন আপনারা, চোখের পানিও ফেলেছেন। বলেন আব্দুল মুনঈম, বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে, এখন এটা হয়তো কেউ পড়ছে, পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, এটা অসতর্কতা বশত আলোচকের থেকেও হয়েছে, আমাদের দ্বারাও এটা অসতর্কতা বশত, আপনারা তো জানি না শ্রোতাদের অনেকে। তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা। মালাকুল মাউত আইসা এরকম গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে, নবীর কাছে অনুমতি চাওয়া, আল্লাহর কাছে, এটা পুরাটা জাল ঘটনা। আরেকটা বিশুদ্ধ ঘটনা আছে, এটা শুনছেন আপনারা, সেটা হলো মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিচ্ছে, শুনছেন না? এটা বুখারীর বর্ণনা, এটা সঠিক ঘটনা। আবার এগুলাকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন ঘটনা শুনছেন, দেখছেন? মানে ওই সঠিকটা বলতে গিয়ে আবার ভিত্তিহীন বলে ফেলে একটা। সেটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর তাকে কবরে রাখছে। রাখার পর আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর জানো তোমাকে, তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর, এই দেখছেন ওনারাও জানে, এটা মুখস্থ বলে ফেলতেছে। তো বলতেছে, কবর কোনো জবাব দেয় না। তখন কবরকে বলল, কবর হযরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর জবাব দিছে। তারপরে কি জবাব দিছে? ওই যাই হোক, লম্বা হিস্টোরি, আমার তো এটা বলাই দরকার নেই, আর কি কম, পুরাটা ভিত্তিহীন বর্ণনা। সাহাবী আবু যর গিফারি, ওনার কি দরকার কবর এটা বলা, আর কবরের বা কি দরকার এটা বলা? হ্যাঁ, অথচ বুখারীতে আছে, সহিহ বুখারীর 2753 নম্বর হাদিস, 2753, নবীজি বলেছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আপনি নিজে নিজের আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি নিজের আগুন থেকে বাঁচান। আমি কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। সর্বশেষ বলছে, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করব না। এটা নবী অত সুন্দর করে বলে গিয়েছেন, তো কবরে এই কথা বলা কি দরকার সাহাবীর? তাহলে এটা কি বর্ণনা? ভিত্তিহীন। তো আমাদের নবী মিসওয়াক করছেন, বলছে মৃত্যুর খুব যন্ত্রণা, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, নবীর সামনে আসছে, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা আবু যর গিফারি কথা বলছে, এটা ভিত্তিহীন বর্ণনা। তাহলে ভিত্তিহীনগুলো আমরা ফেলে দিব, সঠিকগুলো আমরা গ্রহণ করব। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ব্যাপারে সঠিক বর্ণনা আছে বুখারীতে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী হযরত আলী দাফন করছে। এত সুন্দর ঘটনা থাকতে কেন আরেকটা আমরা বানায় বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন চলে আসি সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত। তাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা বলি, বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সবচেয়ে সফল। এটা আল্লাহ জানায় দিলেন সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত। এটা হলো আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছি ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য। কি মাস? রমজান। একটু আমার সাথে বলেন, বলেন, নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে। রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয়, গীবত, মিথ্যা
আশ্চর্যের বিষয় হলো, বলেন, গীবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিহ্বা দিয়ে সংগঠিত হয়। অতএব আজকে থেকেই জিহ্বায় তালা মারতে হবে। আবার বলি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব? জান্নাতে। সামনে কি মাস? রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কি না করলে ছিদ্র। ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা সংযত করবা। এক নাম্বার, এই জিহ্বা মুক্তির উপায়, এটা এক নাম্বার। জিহ্বা বিপজ্জনক, এটা মানুষকে বিপদে ফেলে। আমাদের নিকট অতীতে আমাদের দেশেও ঘটনা ঘটছে যে জিহ্বা এমন বিপদে ফেলাইছে মানুষকে, এক কথায় সাজানো সংসার তছনছ। এই হলো আপনার জিহ্বা, এটা ভয়ঙ্কর। দুই নাম্বার, আল্লিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকবেন, কাজ শেষ ঘরে চলে যাবেন, আড্ডাবাজি করা যাবে না। নবীজি বললেন, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? আপনি বললেন বন্ধুদের সাথে। 6টায় বাসায় যাওয়ার কথা, 10টা বেজে গেছে, আপনি বাসায় যান নাই। 4 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য নবীজি বলছেন ঘর যেন প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকেন, কাজ নাই ঘরে যান। নবীজি বলেন বাসায় থাকো। হুজুর আমার কাজ আছে, তো যাও কাজে যাও। হুজুর কাজ নাই, নবী বলেন বাসায় থাকো। কেন? স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না, এটা বাহিরে করতে পারবেন, তাদের সামনে পারবেন না। তাই নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো, কারণ বাসায় থাকলে হাজারো অপরাধ থেকে বাঁচবা। মুক্তির 3 নাম্বার উপায়, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করো। তাহলে 1 নাম্বার বলছে জিহ্বা। আর আমরা জানলাম জিহ্বা দিয়ে গীবত শেখায়ত হয়, আর গীবত আর মিথ্যা হয়। এটা হওয়ার কারণে রোজা ছিদ্র হয়, আর রোজা ছিদ্র হইলে জাহান্নামের ঢাল আর সঠিক থাকলো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। এই রোজা ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে। আর এই জিহ্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই জন্য জিহ্বাকে আমরা হেফাজত করব। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান চোখ নাক যা আছে সব জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত চোখ নাক কান ইত্যাদি এগুলো বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবার দেখেন কি বলে, ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা। ওয়া ইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় 2 অপরাধে, গীবত মিথ্যা। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। আর জিহ্বাকে বস মানে সবাই, জিহ্বাকে বস মানে সব অঙ্গ, পা বস মানে জিহ্বাকে, হাত চোখ নাক কান সবাই জিহ্বাকে বস মানে। আর বলে জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা আমরাও সোজা, তুমি বাঁকা আমরাও বাঁকা। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন,
হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন, তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা, হাদিস তো সবই সুন্দর, এই হাদিসটা মন দিয়ে শোনেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। বাহিরের আওয়াজটা একটু কমায় দেন, ওই যে যেটা বাড়ি খাইতেছি একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি। নবীজিকে আমি বললাম, খুব মন দেন পুরাটা, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা। সাহাবীকে বলতেছে, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সাহাবীকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দেখেন সবাই এসে গেছে। ওয়া তুকিমুস সালাত, নামাজ পড়বা, ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা, ওয়া তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। এটা বলার পর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবী বললেন, শোনো, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা। প্রিয় ভাইয়েরা, কল্যাণের দরজা কয়টা? এক, আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। দুই নাম্বার, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, দুই নাম্বার কল্যাণের দরজা সদকা করা। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিন নাম্বার, ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া। তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম? তিনটা। রোজা, সদকা, তাহাজ্জুদ। রোজা, সদকা, তাহাজ্জুদ। কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে, বরকত দরকার, রিজিক দরকার, আপনি এই তিন আমল বাড়ায় দেন। রোজা রাখেন, সদকা করেন। হুজুর আমার নিজেরই তো নাই, সদকা করবো কিভাবে? 1 টাকা সদকা করেন ডেলি, 2 টাকা সদকা করেন, আপনি এটা করেন। তাহলে রোজা, সদকা, তাহাজ্জুদ, নামাজ পড়েন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা, খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম, ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ, ওয়াদিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এটা মুখস্থ করতে হবে। বলেন, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ। তাহলে এবার একটু বুঝেন, ইবাদতের কথা এসে গেছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজ, যাকাত, এরপরে কল্যাণের দরজা সৎকার কথা আসছে, জিহাদের কথা আসছে, ইসলামের কথা আসছে। বলেন আর কিছু বাকি আছে? মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন। এগুলা বলার পর নবীজি বলেন, শোনো, তোমারে যতক্ষণ ওয়াজ করলাম, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না? আমি তো যতক্ষণ ওয়াজ করলাম, সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাস তো এখনো বলি নেই। এটাই তো দরকার, কি বলেন? সার নির্যাস দরকার। নবীজি বললেন, মুআজ
কুফা আলাইকা হাযা, এটা হলো সার নির্যাস, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী অবাক, হুজুর এটা নিয়ন্ত্রণ মানে? হ্যাঁ এটা এটা জিহ্বা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। আমি যত ওয়াজ করলাম এই সবগুলো ঠিক থাকবে, এটা যদি নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ করো। সাহাবী অবাক হয়ে, এতক্ষণ কিন্তু একটা প্রশ্ন করে নাই সাহাবী, কিন্তু এই কথা শুই না প্রশ্ন করে ফেলছে। ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, জিহ্বার অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধে, মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে, মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, মিথ্যা গীবত কি দিয়ে হয়? বেশিরভাগ জাহান্নামে যাবে কিসের কারণে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে, সে সফল হবে। সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, জিহ্বার অপরাধ থেকে যেহেতু বাঁচবেন, রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দী। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না, তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাই দিতেছে। রমজানে এই দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে। যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, নিয়ত করছেন 3 পারা পড়বেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আপনি বসে বসে পড়তেছেন, একজনের পিছন দিয়ে এসে আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? অন্য পড়তেছে, আর যাক দিছে সালাম, তো সালামের জবাব নিয়ে বলতেছে ভাই তেলাওয়াত করতেছি। আচ্ছা করেন, একটু কথা আছে। তো উনি নিয়ত করছে কয় পারা পড়বে? 1 পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবেন? তারাবি পড়ছেন? জিজ্ঞাসা করতেছে। পড়ছি তো। কয় রাকাত? এরকম জিজ্ঞাসা করবে। তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন, বলবেন পড়ছি তো। কেন? হ্যাঁ তারাবি কয় রাকাত পড়ছেন? বলেন না। 20 রাকাত পড়ছেন? আপনার বলবেন, আপনি বলবেন হ্যাঁ পড়ছি। 8 রাকাত পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে 20ও পড়ছেন 8ও পড়ছেন? হ্যাঁ পড়ছি, দোনোটাই পড়ছি। পড়েন না কোনটাই সেটা বলেন। বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? তা পড়ছেন কোনটা? 20ও পড়ছি 8ও পড়ছি। এটা কেমনে? বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, এটার উপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত পড়ছি তারাবি, এটা রাতের শুরুতে পড়ছি। আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইয়া দেয় ডেলি, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এটা নবী সারা বছর পড়তেন 12 মাস, এই জন্য বললাম। তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য, আপনি বলবেন 20 পড়ছেন? হ্যাঁ পড়ছি তো। 8 পড়ছেন? পড়ছি। আরে 2টাই পড়ছেন? জি পড়ছি, আমি আরো 2 পারা পড়বো, আপনি যান। ফাইন সাবাহু আহাদুন, নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, যান, ঝগড়া করবো না। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20ও পড়বেন 8ও পড়বেন, 20 পড়বেন তারাবি, এটা হলো রমজানের আমল। আর তাহাজ্জুদ পুরা 12 মাসের আমল। এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো পড়ি না, চেষ্টা করেন পড়ার জন্য। 12 মাস আমাদের দেশে অনেক বুজুর্গরা 12 মাসও পড়ে, মানে আপনি পড়তে পারেন না, এটা অন্য। আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে, আপনি রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত, 2 যেন মিস না হয়। প্রিয় ভাইরা, 2 যেন কি না হয়, মিস না হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাহারিতে খেজুর খাবেন সবাই। সাহারিতে ভাত তো খাবেন, ভাত, গরু, ইলিশ মাছ, এগুলো না হলে তো হয় না আমাদের। তো সবই খাবেন, কিন্তু খেজুর খাবেন। কি খাবেন? হ্যাঁ খেজুরটা খাবেন, এটা অবশ্যই খাবেন। নবীজি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর। সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে, এটা রাখবো। কেন? কোনো কেন নাই, আমার নবী খেয়েছেন, আমি খাবো, ব্যাস এই জন্য। মনে থাকবেন ইনশাল্লাহ। রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার সুবহানাল্লাহ বলেন, কথা বলতে আসে। যদি আরো বলে কথা বলতে চায়, ভাই একটু কিলবিল করতেছে মুখটা, ঠিক আছে 100 বার আল্লাহু আকবার বলেন। আরে ভাই পড়ছি তো, তো আরো আবার বলবেন, ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন। তো পড়ার পর আপনার বলবে ভাই মুখ তো চলতে চায় খালি, বল আলহামদুলিল্লাহ 100 বার পড়েন। এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায়, কোরআন খুলে দিয়ে বলবেন পড়ো পড়ো, বুঝে বুঝে পড়ো। পড়তে থাকবে, একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না, একটু কথা না, জায়গা বলবে না, বলবে কথা বলতে মন চায়, বলবেন ঘুমা। কি বলবেন?
কথা বলবো না। কেন ভাই? ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে, কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো, গীবত হয় কিনা। আমরা মূলনীতি শিখছি, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এটা ছিদ্র হয় গীবত আর মিথ্যা দিয়ে, মিথ্যা আর গীবত হয় জিব্বা দিয়ে। এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো, সুবহানাল্লাহ দিয়ে চালাও, আল্লাহু আকবার দিয়ে চালাও, আলহামদুলিল্লাহ দিয়ে চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও, কোরআন দিয়ে চালাও। ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো, আল্লাহর রাস্তায় এখান থেকে যাও, না হয় ঘুমায় থাকো, আমি উঠাই দিব তোমারে, যাও মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করতে পারেন। ওরা কোথায় জানি গাড়ি রাখছে। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড হলো সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা। ইমাম সাহেবরা এসে জ্বালায়, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি নিতে হবে। এটা জিজ্ঞাসা শীতকালে, আর গরমকালে এসে বলে হুজুর শুধু পানি নিলে হবে না, ঢিলা নিতে হবে। হ্যাঁ, তো 2 কালে 2 বিষয় জিজ্ঞাসা করে, আসলে কি ঢিলা নিবেন না পানি নিবেন না দুইটাই নিবেন, এটা সপ্তম খণ্ডে পাবেন। অষ্টম খণ্ডে নামাজ সম্পর্কে বিস্তারিত মাসাইলের আলোচনা। যাদের প্রয়োজন হতে পারে ওরা কোথায় জানে আছে গাড়ি নিয়ে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, একটু বসেন বসেন।